আমার ভাইয়ার 1 নাম্বার মুনাফিকের প্রথম চরিত্র হলো তারা হয় দ্বিমুখী। তারা মাহফিলও যায় আবার গানের অনুষ্ঠানেও যায়, দুই জায়গায় তাদের পাওয়া যাবে। ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। আল্লাহ তাআলা কোরআনে তাদের চরিত্র স্পষ্ট করে বলে দিয়েছেন, তারা মুমিনের কাছে গেলে মুমিন সাজে, জালেমের কাছে গেলে জালেম সাজে। তারা হয় দুমুখী চরিত্রের মানুষ। তাই দেখা যায় মাহফিলে যখন তাদেরকে নেতা বানানো হয়, সভাপতি বানানো হয়, মাহফিলে চিফ গেস্ট প্রধান অতিথি বানানো হয়, তখন সুন্দর টুপি মাথায় দিয়া, ইস্ত্রি করা জামা গায়ে দিয়া হাজির হয়। হাজির হইয়া মাহফিলে 50,000 1 লাখ টাকা দিয়া বলে, ও মুসলমানেরা, ইসলাম ধরে রাখা লাগবে, ইসলামের জন্য কাজ করো, আমিও তোমাদের সাথে আছি। 50,000 1 লাখ দিলাম, আমরা সবাই জিন্দাবাদ মারহাবা দিয়া দিলাম। উনি খুশিতে গদগদ। ঠিক 3 দিন পরে যখন মমতাজ বেগম আসে, ওই গানের অনুষ্ঠানেও শার্ট প্যান্ট কইরা টাই কইরা হাজির হয়ে যায়, ঠিক কিনা? উনি এখানে এসে 50,000 1 লাখ ওইখানে দিয়ে দেয় আবার 2 লাখ। উনি বলতেছে ওখানে গিয়া, ও আমার বাংলার ভাইয়েরা, ও দামাল ছেলেরা, ও বাঙালি জাতি, বাঙালিত্ব ধরে রাখা লাগবে। মমতাজ বেগম রে আনছ, রুনালা এলাকই, টাকা লাগলে তো আমি আছি, বাঙালিয়ানা ছেড়ে দেয়া যাবে না। কনসার্ট 1 দিন কেন 3 দিন করে দিলাম 3 লাখ। 2 জায়গাতে টাকা দেয় এমন লোক বাংলাদেশে আছে না? আমার বন্ধু, মাসি হইও না, মৌমাছি হও। মাসি সব জায়গায় বসে, মৌমাছি সব জায়গায় বসে না, ঠিক কিনা? দেখবেন আপনারা লক্ষ্য করে, উনি মাহফিলে গিয়া ইসলাম ধরে রাখা লাগবে, আবার গানের অনুষ্ঠানে গিয়া বলে বাঙালিয়ানা ছাড়া যাবে না। কারণ একতারা দেখিলে মনে পইরা যায়। গান আছে না নাই? একতারা দেখলে নাকি মনে পড়ে, একদিন বাঙালি ছিলাম রে। তাই আমাদের দেশের মুসলমানের ছেলেরা আইয়ুব বাচ্চুকে দিয়ে কনসার্ট করে, মমতাজ বেগমকে দিয়ে কনসার্ট করে, একতারা দুতারা দেখলে নাকি বাঙালির কথা মনে পড়ে। আমার আজ পর্যন্ত বুঝে আসলো না ওই একতারার সাথে বাঙালির কি সম্পর্ক। একতারা দুতারা ঢোল তবলার সাথে বাঙালিত্বের সম্পর্ক নাই। আমি তো দেখি এটা হিন্দুত্বের সম্পর্ক। একতারা দুতারা ঢোল তবলা ছাড়া হিন্দুর পূজা বিয়ে হয় না। আমার ভাইয়েরা, বাঙালিত্বের সাথে একতারার সম্পর্ক নেই, দোতারার সম্পর্ক নেই, ওইটা হিন্দুত্বের সাথে সম্পৃক্ত। যদি এমন সম্পর্ক একতারার সাথে বাঙালির হয়ে যায়, এমন বাঙালি হওয়া চাই না। ওই বাঙালি হইলে জান্নাত পাওয়া যাবে না। বরং আমরা বাঙালি মুসলিম নই, বরং আমরা মুসলিম বাঙালি, ঠিক না? অনেকে দেখবেন ব্যাখ্যা করতেছে, ধর্ম যার যার, উৎসব সবার। এমন কথাও বাজারে আছে না নাই? আমার বন্ধু বলা হচ্ছে বাঙালি মুসলিম নাকি আমরা, আগে নাকি বাঙালি? তোমার ব্যাখ্যা ভুল, তোমার ব্যাখ্যা ভুল, তোমার ব্যাখ্যা ভুল। ভাষার সাথে সম্পৃক্ত বাঙালি ইংরেজ, আরাবিয়ান। যে ইংরেজিতে কথা বলে স্বাভাবিকতা তাকে ইংরেজ বলে, যে বাংলায় কথা বলে ওই লোকটা কলকাতার লোক হইলো, তাকে তো বাঙালি বলে, ঠিক না? বাংলাদেশি আর বাঙালি দুটা দুই জিনিস, ঠিক না? বাংলা ভাষায় কথা বললে সে বাঙালি, আরবিতে কথা বললে সে আরাবিয়ান, আরবি। আমার বন্ধু, যেই বাচ্চার বয়স মাত্র 3 মাস 4 মাস, ওই বাচ্চা ইংরেজ না বাঙালি কোন ভাষায় কথা বলতে শিখেছে এখনো? 3 মাস 5 মাস 7 মাস বয়সের বাচ্চা তো একটা কথাও এখনো ভালো করে জানে না। তো আগে তুমি বাঙালি না আগে মুসলমান? ওই 3 মাস বয়সী বাচ্চা তো বাঙালিও না, রাশিয়ানও না, চাইনিজও না, ইংরেজও না। এখন সে যদি মইরা যায় তাহলে সে কোন ধর্মের উপরে মরবে? যদি আগে বাঙালি হইয়া মুসলমান হওয়া লাগে তাহলে তো 7 মাস 10 মাসে মরা যাইব না, বাঙালি হইয়া মরা লাগবো, ঠিক না?
তাই তোমরা যারা আগে বাঙালি হইয়া পর মুসলমান হও, তোমার ছোট বাচ্চা মারা গেলে জানাজা হবে কেমনে? এটা এখনো তো মুসলমান হওয়ার বয়স হয় নাই, কারণ 10 মাসের পরে তো কথা বলে, ঠিক কিনা? ওই 9-10 মাসের পরে সে মুসলমান হবে। তাই তাদের সন্তান কোন ধর্মের উপরে মারা যাবে? তাই আমরা ফতুয়া দেই, আমরা বলি বাচ্চার বয়স যদি 1 দিন হয়, বাচ্চার বয়স যদি 1 মিনিট হয়, 5 মিনিট পরে মরে যায়, ওই বাচ্চারও জানাজা লাগবে, সে মুসলমান। মুসলমান তাহলে বোঝা যায় আমরা আগে মুসলমান, তারপরে বাঙালি হব, ঠিক কিনা? এখন আপনার